তাই না, মসজিদে নামাজের উদ্দেশ্যে আমরা এখন বেরোচ্ছি। এখানে মসজিদে আমরা নামাজ আদায় করবো, নামাজের উদ্দেশ্যে এখন বেরোচ্ছি। চায়না-গঞ্জ এটা শহরে চাইনিজ মসজিদ কেমন আসলে আমরা একটু মসজিদের সংখ্যা নাই বললেই চলে। মানে এটা একটা মানে বিধর্মী একটা রাষ্ট্র। তো এখানে মসজিদ খুঁজে বের করা আসলে খুবই কঠিন। পুরা গঞ্জ শহরে একটাই মসজিদ এবং সেই মসজিদেই বেশিরভাগ মানুষ নামাজ আদায় করে। তো আমরা আসলে চায়না প্রথমবারের মতো গিয়েছিলাম। তো এখানে পরিচিত কিছু বাঙালি ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে শুক্রবারের নামাজ কোথায় আদায় করা যায়। তো ওনারা আমাদেরকে এই মসজিদের কথা বলল। পরবর্তীতে আমরা ওখান থেকে একটা ট্যাক্সি নিলাম এবং সেই মসজিদে যাওয়ার জন্য রওনা দিলাম। তো আমাদের যেখানে আমরা ছিলাম, আমাদের হোটেল থেকে ওই মসজিদের যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 40 থেকে 50 মিনিটের মতো। এই যে দেখতেছেন এই মসজিদটা অনেক পুরাতন একটা প্রাচীন সেটা মসজিদ চাইনিজ এবং মসজিদ। এই মসজিদটা এত জায়গা নিয়ে সবাই চাইনিজে নামাজ পড়ে। মানে প্রতিষ্ঠিত হয়েছে। চারপাশে প্রচণ্ড খোলামেলা জায়গা এবং পাহাড়ের উপরে এই মসজিদটা এবং মসজিদের ওঠার সিঁড়ি থেকে শুরু করে মসজিদের গেট সব জায়গায় মানে এখানেও কিছু চাইনিজ মুসলমান আছেন। তো ওনারা এবং বাইরের সমস্ত বিভিন্ন দেশের লোকজন, শুধুমাত্র চায়নাতে যারা অন্য দেশের লোকজনগুলো আসছে, আফগানিস্তান, পাকিস্তান, যে ধরনের মুসলমান যত রাষ্ট্রের লোক এসেছে সবাই শুক্রবারে এই মসজিদে নামাজ আদায় করতে আসে। তো আমরা মসজিদে ঢুকে এখন এই মসজিদের ভিতরের দিকে আমরা যাচ্ছি। এই যে মসজিদে ওঠার এটা একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে মসজিদের ভিতরে ঢুকলাম। মসজিদের ভিতরে সবুজ, চারপাশে গাছপালা, সবুজ গাছপালা। তো দেখতেই ভালো লাগছে। দেখে আসলে ওটা প্রথমে বোঝার উপায় নেই এটা একটা মসজিদ। পরবর্তীতে যখন এর ভিতরে ঢুকলাম তখন আসলে বুঝতে পারলাম এটা মসজিদে। এই যে মসজিদে এখানে নামাজ আদায় করছে। শুক্রবারে হিউজ পরিমাণ লোক এই মসজিদে আসে, কারণ হচ্ছে চায়নাতে আর কোনো মসজিদ নেই। অতএব কেউ যদি চায়নাতে যান এই ঠিকানাটা মনে রাখবেন এবং খুব সহজেই যে কোনো ট্যাক্সি, উবার এবং ওখানে যে ধরনের যানবাহন আছে যাকেই বলে সে আপনাকে এই মসজিদে খুব সহজেই নিয়ে আসতে পারবে। তো শুক্রবারে জামাত আদায়ের পূর্বে আমি মানে এই মসজিদটাকে দেখানোর জন্যই মূলত আসলে এই ভিডিওটা তৈরি করেছি। তো এই মসজিদের আসলে ভিতরে ঢুকতে পারিনি, আমরা আসলে শেষের দিকে গিয়েছিলাম, নামাজ মানে শুরু হওয়ার একটু আগে আর কি। কারণ আমাদের মসজিদটা খুঁজে বের করতে আসলে একটু সময় লেগে গিয়েছিল। তো তার জন্য আসলে মসজিদের ভিতরে একদম সরাসরি আমরা যাইতে পারি না। এই দেখছেন ফকির, এটা চাইনিজ ফকির। এরা কিন্তু ডিজিটাল পদ্ধতিতে মানে টাকা নেয়, এরা মোবাইলে অ্যাপসের মাধ্যমে টাকা নেয়, ক্যাশ না দিলে চলবে। আমাদের এখানে উইচ্যাট আছে, উইচ্যাটে টাকা দিতে বলে। তো এই ধরনের ফকিরগুলো ওরা ক্যাশ হ্যান্ডেল করে না, টাকা দিতে গেলে আপনাকে উইচ্যাটে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়। ওরা কার্ড নিয়ে দাঁড়ায় আছে। এই যে ফকিরগুলো আমার কাছেও টাকা চাচ্ছিল, তো আমি ওরা বলছি যে আমার উইচ্যাট অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই। তো এই যে আমার এক মুসলিম ভাই দৌড়ায় যাচ্ছে নামাজ পড়ার জন্য। আমি এদিকে আছি, জান এই যে আপনারা। আমার কাছে ফকিরটা টাকা চাচ্ছে উইচ্যাটের মাধ্যমে। তো আমাদের দেশে এখনও অ্যাপসের মাধ্যমে আসলে ফকিরদের টাকা নেওয়ার সিস্টেম শুরু হয় না। যা চাইনিজ ঝালারা ওরা সব কিছুই করতে পারে। ফকিরের গলায় অ্যাপস চলতেছে উইচ্যাটের অ্যাকাউন্টে, সে বারবার ইশারা করে বলতেছে তুই আমাকে এটাতে টাকা দেয়। যে মসজিদের উপরের দৃশ্য দেখছে, মসজিদের বাইরের যে অংশটা, ওই মসজিদের নাম এটা। তো এই মসজিদের নাম অনুযায়ী আসলে এই মসজিদ। তো আশা করি এই মসজিদে আল্লাহ পাক যদি কেউ চায়নাতে চান নামাজ পড়ার তৌফিক দান করুক। বিধর্মী রাষ্ট্রে আসলে এরকম একটা মসজিদ, যে মসজিদে বিশ্বের সমস্ত মুসলমান ওলেমা আকরামগণ এখানে এসে নামাজ আদায় করে। পাশে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে
এবং হিউজ পরিমাণ মহিলারা নামাজ আদায় করে। এই যে আসতেছে এটা ওনারা আফ্রিকান লোক, তো সব দেশের লোক আসলে একসাথে জামাত আদায় করা এটা কিন্তু আসলে অনেক সওয়াবের ব্যাপার বলে আমি মনে করি। এর কারণ যেখানে মসুল বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতেই মানে খাবার সবই মানে হালাল না, বেহালাল খাবার। মানে একটা হালাল দোকান খুঁজতে হলে আপনাকে প্রচুর পরিমাণ ঘাম ঝরাতে হবে। এরকম একটা জায়গাতে এত বড় স্পেস নিয়ে একটা মসজিদ আছে, অবশ্যই কেউ যদি চায়না যান, বিশেষ করে যদি শুক্রবার হয়, এই মসজিদে আপনারা নামাজ আদায় করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের দেখার পরে মসজিদটা, আর চায়নাতে অনেকে অনেক কিছু দেখিয়েছে, তো আমি প্রথমে আমার আরও কিছু ভিডিও থাকবে, কিন্তু মসজিদের ভিডিওটা আসলে প্রথম দেখানোর চেষ্টা করলাম। এই যে শুক্রবার নামাজ অলরেডি শুরু হয়ে গেছে, তো সবাই দাঁড়ায় গেছে, দেখেন কী পরিমাণ লোক, বাগানের ভিতর পর্যন্ত লোক চলে আসছে। এই যে বাগান, এটা মসজিদের চারপাশে বিশাল জায়গা নিয়ে মসজিদটা, একদম পাহাড়ের উপরে। চায়না মানিকগঞ্জ শহরের একদম ভিতরে ওই পাশে যে জায়গাটা খুব দেখছেন সুন্দর ওখানে পরিবেশে মহিলাদের নামাজের ব্যবস্থা। আসলে এই মসজিদটা তৈরি করা হয়েছে। এবং মসজিদের হুজুর অনেক লম্বা ছুরা পরে 2 রাকাত যে শুক্রবারের নামাজ হয় সেই নামাজ পড়লো, এবং খুবই ভালো, এবং আমার খুবই পছন্দ হয়েছে আসলে বিষয়টা। যাই হোক, আজকে এ পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে চায়নার কথা হবে।